আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখেন এটা পেঁপে গাছ। এই যে আমার একটা 15 ইঞ্চি থেকে আমার পেঁপে ধরা শুরু হয়ে গেছে, কিন্তু গাছটা এখন 2 ফুট হয়ে গেছে। 15 ইঞ্চি থেকে আমার পেঁপে ধরা শুরু হয়ে গেছে। এটা কিন্তু টপ লেডি, এটা কিন্তু টপ লেডি। তাই আপনাদেরকে বলি, এই যে আমার শুধু এই পেঁপে গাছ না, আমার আরো পেঁপে গাছ আছে। ওই যে দেখেন ওইদিকে পেঁপে গাছ, এই যে এখানে পেঁপে গাছ, এগুলো আমার পেঁপে গাছ। এগুলো কিন্তু টপ লেডি, এগুলো টপ লেডি। আবার ওইখানে আছে রেক লেডি, ওইগুলো হলো রেক লেডি, এগুলো হলো গ্রিন লেডি। এই যে গ্রিন লেডি, গ্রিন লেডি, এই যে গ্রিন লেডি, ওইটা হলো টপ লেডি, ওইটা হলো গ্রিন লেডি। আবার ওই যে নিচে আছে, আমার নিচে অনেকটাই পেঁপে গাছ আছে। তাই আমার পুরাটা ভিতরে বাইরে সব জায়গাতে আমার পেঁপে গাছ আছে। তো আপনারা কিভাবে চাষাবাদ করবেন, কারণ আপনারা যদি ঘরে বসে না থেকে, আমি যুবক ছেলেদের উদ্দেশ্যে বলতেছি, এবং কি বাসা বাড়িতে যারা শহরে আছে আমার মায়েরা বোনেরা, সকলের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনারা ঘরে বসার সময় নাই, এখন আর বসে থাকার সময় নাই। কারণ আপনারা চিন্তা করতে হবে, আমাদের এখন বর্তমানে কৃষি ক্ষেত্রগুলো আমাদেরকে অনেকটাই চাঙ্গা করতে হবে। আমরা অন্য অন্য দিকে ভাবলে হবে না, কিন্তু আমরা কৃষির উপরে আমাদেরকে জোর দিতে হবে। আমরা কৃষিগুলা আমরা তুলে ধরতে হবে, কৃষিগুলা উন্নতি করতে হবে। কৃষি উন্নতি আমি উন্নতি, কারণ আমরা তো আর উপবাসী থাকতে পারবো না। আমরা খাইতে হবে, আমরা খেয়ে বাঁচতে হবে। খেয়ে বাঁচতে হলে আমাদেরকে কৃষি কাজ করতে হবে। তাই অনেকে আমাদেরকে, কৃষকদেরকে অনেকে মূল্যায়ন কম দিতেছে, কিংবা কৃষকের মূল্যায়ন নাই। কারণ যে কৃষকের কারণে আমাদের পেটে বাদ দিতেছে, আমরা সবজি পাইতেছি। আমরা না হয় কিন্তু আমরা টাকা দিয়ে, কৃষকের যদি চাষাবাদ না করতো আমরা টাকা দিয়েও পাইতাম না এই সবজি কিংবা চাউল। এগুলো আমরা টাকা দিয়েও কিনা আমাদের দ্বারা সম্ভব হবে না। তাই আমি সকলের প্রতি আহ্বান জানাতেছি, আপনারা কৃষিগুলাকে প্রাধান্য দিতে হবে, কৃষিগুলা আপনারা উঠাইয়া ধরতে হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারতেছেন। তাই আমার মাদেরকে বলতেছি, আমার ভাইদেরকে বলতেছি, ও আমার কৃষি ভাইদেরকে বলতেছি, আপনারা প্রয়োজনে আপনাদের বিল্ডিং এর ছাদের উপরে আপনারা চাষাবাদ করতে পারবেন। আপনারা বাড়ির উঠানে বিভিন্ন জায়গাতে আপনারা চাষাবাদ করুন। সেই চাষাবাদের মাধ্যমে আপনারা অবশ্যই অনেকটাই সাফল্য লাভ করতে পারবেন। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারতেছেন। সেই প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।